সুপ্রিয় বন্ধুরা, ছোটবেলা থেকে পাঠ্য বইয়ের সুবাদেই হোক আর দাস্তানে হাতেম তাই টিভি সিরিজের দর্শক হিসেবেই হোক, দানবীর হাতেম তাই এর নাম শুনেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্য হলেও সত্য, অনেকেই তাকে কেবল উপকথার চরিত্র হিসেবেই মনে করে, অথচ তিনি ছিলেন সত্যিকারের রক্তমাংসের মানুষ। তার পরোপকার আর মহৎ হৃদয়ের গল্প এতটাই অবিশ্বাস্য যে তিনি ইতিহাসের তাম্রলিপি থেকে উপকথার পাতায় স্থান পেয়ে গেছেন। হাতেম আল তাই এর পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত তাই, অর্থাৎ বাবার নাম আবদুল্লাহ, দাদা সাদ আবু সাফানা, ছিলেন তাই বংশের। সময়কাল ষষ্ঠ শতাব্দী। তাই বংশ বাস করত সৌদি আরবের উত্তর পশ্চিম কোণে হাইল নগরীতে। তার জনদরদি ঘটনাগুলো মুখে মুখে ছড়াতে ছড়াতে কিংবদন্তি পর্যায়ে চলে গেছে, তাই সত্য মিথ্যা আলাদা করা দায়। আজকের ভিডিওতে কেবল বহুল প্রচলিত ঘটনাগুলোই বলছি, রূপকথার দিকে না গিয়ে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তাই বংশ কিন্তু রাজা বা শাসক ছিলেন, অর্থাৎ আরবের হাইল অঞ্চলের কর্ণধার। তারা ছিল আরব খ্রিস্টান। যদিও বাংলাতে প্রচলিত কাহিনী পড়লে অনেকের এই ধারণা থাকতে পারে হাতেম তাই বুঝি মুসলিম ছিলেন। ইয়েমেন থেকে তাদের আগমন কথিত আছে। যখন হাতেমের মা গর্ভবতী হন তখন স্বপ্নে দেখেন তাকে বলা হচ্ছে, তুমি কি 10 জন গড়পরতার সন্তান চাও নাকি একজন উদর সন্তান চাও? তিনি উদর সন্তান চাইলেন। এভাবেই নাকি হাতেমের জন্ম হয়। তার মা গুনাইয়া বিনতে আফিফ তাইয়া ছিলেন অসাধারণ দানশীলা এক নারী। তার থেকেই এই গুণটা হাতেম তাই পান। হাতেমের মা প্রায় বলতেন, ছোটবেলায় হাতেম আর তার ভাইকে যখন দুধ খাওয়াতেন তখন হাতেম এক স্তন কখনোই মুখে দিতেন না, যতক্ষণ না তার ভাই অন্য স্থান মুখে পুরে। খুব ছোট বয়সেই বাবা আবদুল্লাহকে হারান হাতেম। এরপর দাদা সাদের কাছে বড় হন তিনি। শহরের বাকি 6000 শিশুর সাথেই বেড়ে উঠতে লাগলেন হাতেম। জীবনে কোনো দিন কোনো গালি মুখে আনেননি। সকলের প্রতি ছিলেন দয়ালু। রাজ্যের সকলেই তাকে বড্ড ভালোবাসত। একবার এক কাফেলা হাইল অঞ্চল দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের খাবার শেষ হয়ে যায়। তারা পথিমধ্যে বালক হাতেমের দেখা পান এবং তাকে অবস্থার কথা বলেন। হাতেম জিজ্ঞেস করলেন, আপনারা কতজন? তারা উত্তর করল, আমরা 12 জন। সাথে সাথে হাতেম তাদের জন্য 12টি উট জবাই করে ফেললেন, তার দাদার উট। অথচ কেবল একটি উটই যথেষ্ট ছিল অর্ধশতাধিক মানুষের জন্য। এ খবর তার দাদার কাছে পৌঁছালে তিনি এ ঘটনাকে অপচয় বলে মন্তব্য করেন এবং হাতেমকে ত্যাগ করেন। তবে দাদা মারা গেলে রাজা হন রাজপুত্র হাতেম তাই। হাতেমের দানশীলতার গল্প দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। বাইজেন্টাইন সম্রাট এই ঘটনার সত্যতা প্রকাশ করতে চাইল। তিনি শুনছিলেন হাতেম আর যাই বিলিয়ে দেখ না কেন কখনোই তার ঘোড়া দেন না। এটা নাকি তার খুব প্রিয়। সম্রাট দরবার থেকে এক লোককে পাঠালেন। লোকটি যখন হাতেমের বাসায় পৌঁছল তখন রাত, আর সেটা এমন মৌসুম ছিল যে সব ঘোড়া অনেক দূরে এক অঞ্চলে চড়াতে নিয়ে যেতে হতো। বাসায় হাতেমের নিজের ঘোড়া বাদে আর কোনো ঘোড়া ছিল না। রাতে ভালো মতোই আপ্যায়ন করলেন হাতেম। লোকটি মুগ্ধ হয়ে গেল। পরদিন সকালে লোকটি হাতেমকে বলল, সম্রাট হাতেমের ঘোড়াটি চেয়েছেন। হাতেম সাথে সাথে বিচলিত হয়ে পড়লেন। বললেন, কাল রাত্রে এসেই এই কথা বললেই পারতেন। আমি তো আপনার অতিথিয়তার জন্য এ বাসা থাকা একমাত্র ঘোড়াটি জবাই করেছিলাম। ওটাই আমার ঘোড়া ছিল। আমি চাইনি একজন অতিথি আসবেন আর ভালো মন্দ খাওয়াতে পারবো না। উল্লেখ্য, আরবের জনপ্রিয় খাবার ছিল তখনকার ঘোড়ার মাংস। হাতেম তার ঘোড়াগুলো লোকটিকে দিয়ে দিতে চাইলে পুরো ঘটনা শুনে সম্রাট একমত হলেন, হাতেমের চেয়ে দানশীল আর কেউ হতে পারে না। তার সম্পর্কে শোনা কথাগুলো সত্য। ইয়েমেনের রাজা নুমান হাতেমের নামে এত সুখ্যাতি শুনে খুবই ঈর্ষান্বিত হন। তিনি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলেন। এজন্য এক অ্যাসাসিন বা গুপ্ত ঘাতক প্রেরণ করে হাইল নগরীর উদ্দেশ্যে। তখন তারা মরুতে তাঁবু করেছিল। সমস্যা হলো,
গুপ্তঘাতক হাতেমকে কোনো দিন দেখেনি, তাই চিনতেও পারবে না। ওখানে পৌঁছে সে আশ্রয় নিল একজনের কাছে। প্রচুর খাওয়া দাওয়ার পর গুপ্তঘাতক বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু দয়ালু লোকটি তাকে জিজ্ঞেস করেন, আরও থেকে যেতে বললেন। গুপ্তঘাতক বলল, কিন্তু আমার যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আরব লোকটি তখন বললেন, অনুগ্রহ করে আমাকে সেই কাজে সাহায্য করতে দিন। তখন গুপ্তঘাতক তার উদ্দেশ্য করে বলল এবং অবশেষে তাকে অনুরোধ করল যেন হাতেম তাইকে চিনিয়ে দেয়। সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লেন। এরপর বললেন, কাটুন আমার মাথা, আমি হাতেম। আশা করি আপনার রাজ্য সন্তুষ্ট হবে আর আপনাকে পুরস্কৃত করবেন। তখনই রাতের আধার, কেউ জানবেও না। খোদার কসম, আমি আপনার উপর একটা হাতও উঠাতে পারব না, বলল গুপ্তঘাতক। সাথে সাথে সে চলে গেল এবং ইয়েমেনের রাজা নোমানকে ঘটনা জানালো। নোমান বিস্ময়ে চিৎকার করে উঠল, হাতেম, তুমি আসলেই স্বর্গীয়। ওদিকে আরও একজন আরব রাজা হাতেম তাই রাজ্য কেড়ে নিতে চাইলেন। তিনি হাতেমের কাছে আত্মসমর্পণের আহ্বান করে পত্র দিলেন। সকলেই বললেন, এ রাজ্যের অনেকেই আপনার জন্য রক্ত দেবে, জীবন দেবে, আমরা যুদ্ধ করব। কিন্তু হাতেম বললেন তিনি তার জন্য একজনকেও রক্ত ঝরাতে দেবেন না। হাতেম রাজ্য ত্যাগ করে এক গুহায় চলে গেলেন আর সেখানে একাকী বাস করতে লাগলেন। ওদিকে রাজা এসে রাজাহীন রাজ্য দখল করে নিলেন বিনা রক্তপাতে। কিন্তু অনুভব করলেন যে সবার অনুগত্য আসলে আগের রাজা হাতেমের প্রতি। তিনি ঘোষণা করলেন যে হাতেমকে ধরে দিতে পারবে তাকে 5,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঘটনাক্রমে হাতেম যেখানে থাকতেন তার কাছেই এক কাঠুরে পরিবার থাকত। একদিন ছদ্মবেশী হাতেম শুনলেন কাঠুরে বলছে স্ত্রীকে, আমি তো এখন বুড়ো, আমরা যদি হাতেমকে দিতে পারতাম তাহলে অন্তত বাচ্চাগুলোর জন্য কিছু করে যেতে পারতাম। তখন স্ত্রী তাকে কড়া ভাষায় জঘন্য বলবার জন্য শশায়। কথাগুলো চলবার সময় হাতেম নিজেকে প্রকাশ করে বললেন, এই নাও, আমি ধরা দিচ্ছি। এতে যদি তোমার পরিবারের উপকার হয় তবে এই মৃত্যু সার্থকতা। বুড়ো লোকটি লজ্জায় শেষ হয়ে গেল। না না, আমি এ কাজ করব না। তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওদিকে আশপাশের লোকজন হাতেমকে দেখে তাকে বেঁধে ফেললো এবং অর্থলোভে তাকে রাজার কাছে নিয়ে গেল। পেছন পেছন গেল সেই কাঠুরে। সকলে দাবি করতে লাগলো যে সে নিজেই হাতেমকে ধরেছে, আর হাতেম এ কাঠুরের নীরবে দেখতে লাগলো। অবশেষে হাতিম নিজেই বলল, সকলের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি এই কাঠুরের লোকটি আমাকে ধরেছে, তাকে 5,000 সোনার মুদ্রা দেওয়া হোক। রাজা এতটাই অবাক হলেন হাতেমের কথাতে, সে নিজেকে তার রাজ্য ফিরিয়ে দিলেন, তার জন্য সৈন্য সমস্ত নিয়ে চলে গেলেন। হাতেম তাই প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেন তার 2 ছেলে, আবদুল্লাহ এবং আদি ইবনে হাতেম তাই, এবং এক কন্যা সুফান। যতদিন স্ত্রী বেঁচে ছিলেন তিনি বিয়ে করেননি আর। কিন্তু প্রথম স্ত্রী মারা যান। হাতেম নিজে কবি মানুষ ছিলেন। ঘাসানের রাজকন্যা ছিলেন মাইয়া বা মারিয়া। তিনি ছিলেন রূপবতী আর তাকে বিয়ে করতে অনেক রাজপুত্র বা রাজা উন্মুখ ছিলেন। মারিয়াকে কবিতা শুনিয়ে মুগ্ধ করতে চাইলে দুনিয়ার বিখ্যাত কবি নাবিকা এবং নাবিদ গোত্রের আরেকজন, কিন্তু হাতেমের কবিতাই পছন্দ হয় মারিয়ার। হাতেমের কবিতার শুরুটা ছিল, হে মারিয়া, সম্পদ সকালে আসে তো বিকেলেই বিদায় নেয়। মারিয়া 3 জনের বাড়িতেই এক গরিব দুঃখিনী সেজে যান। তারা তাকে খাওয়াতে প্রত্যেক উট জবাই দেন, কিন্তু বাকি 2 জন সেখানে থেকে লেজ খেতে দিয়েছিল। সেখানে হাতেম তাকে সেরা গোস্তের টুকরোটি দিয়েছিল। সেদিন তারা মারিয়াকে কবিতা শোনাতে এলেন। সেদিন তিনি তাদের পাত্রে নিজের হাতে তুলে দিলেন। 2 জনের পাত্রে দিলেন লেজ আর হাতেমের পাত্রে সেরা গোস্তের টুকরো। সাথে সাথে তারা বুঝতে পারল সেই গরিব মেয়েটি ছদ্মবেশে মারিয়াই ছিল। শেষ পর্যন্ত মারিয়াই হয় হাতেম তাইয়ের দ্বিতীয় স্ত্রী। হাতেম যখন মারা গিয়েছিলেন তখন তার কবর হয় এক পাহাড়ের চূড়ায়। তার কবরের উপর 2টো পাথরের পাত্রের আকারে ভাস্কর্য বানানো হয়, যা তার দানশীলতা প্রকাশ করে। যে পাত্র থেকে তিনি গরিবদের খাওয়াতেন। সাথে ছিল 4 জন বিলাপী মেয়ের মূর্তি। বাতাস যখন সেই মূর্তিগুলোকে আঘাত করত এমন শব্দ হতো যেন মনে হতো মূর্তিগুলো বিলাপ করছে। কথিত আছে একবার একদল মুসাফির তার কবরের কাছে রাত কাটায়, আর কবরের কাছে এসে বলে, আজ রাতে আমরা তোমার অতিথি হাতেম। সেদিন রাত্রে তাদের এক উট অসুস্থ হয়ে পড়ে, তাই সেটাকে মেরে তাদের খেতে হয়। ভালোই উদরপূর্তি করে সে রাতে তারা। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে রাজা আদি ইবনে হাতেম তাই
উট নিয়ে এসেছেন তাদের জন্য। তিনি নাকি রাত্রে স্বপ্নে দেখেছেন তার বাবা এসে তাকে বলেছেন তিনি যে উটটাকে মেরেছেন অতিথিদের খাওয়াতে সেটার জায়গায় নতুন একটি উট দিয়ে আসো। এই ঘটনা শেষ পর্যন্ত আলিফ লায়লার 270তম রজনীর কাহিনীতে উঠে দাঁড়ায়। হাতেম তাই মারা যাওয়ার পর রাজা হয় তার ছেলে আদি ইবনে হাতেম তাই। তিনি অবশ্য হাতেমের মতো ছিলেন না, বরং তিনি 25% খাজনা আদায় করতেন সকলের কাছ থেকে। তাছাড়া খ্রিস্ট ধর্মের পাশাপাশি তারা মূর্তি পুজো শুরু করে দেয়, অনেকটা হাইব্রিড এক ধর্ম। তার রাজত্বের শেষ দিকে এসে তিনি আবারও তাই বংশের হাইল রাজ্য হারাবার আশঙ্কায় পড়েন আরেকজন আরব নেতার কাছে। সে আরব নেতা আর কেউ নন, ইসলাম ধর্মের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদির নিজের ভাষ্যমতে তিনি প্রচণ্ড ঘৃণা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাতেম তাই যখন মারা গিয়েছিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 8 বছর। সেটা ছিল 578 সাল। বহু বছর পর 630 সালে তাই বংশ থেকে পৈতৃকতা অপসারণের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাইল বিজয় করে মুসলিম বাহিনী, আর রাজপরিবার তাইব সেনাবাহিনীর যুদ্ধবন্দী করে হয়ে পড়ে। রাজা আদি ইবনে হাতিম তাই পালিয়ে সিরিয়া চলে যান। যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন সুফানা হাতিমের কন্যা, সাথে আরও প্রায় 900 বন্দী ছিল। সুফানা নবীর কাছে অনুরোধ করেন ভাইকে খুঁজতে যাবার অনুমতি দিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেম তাইয়ের বদান্যতা স্মরণ করে তাকে ভালো কাপড় চোপড় দিয়ে, টাকা পয়সা আর ভালো বাহন দিয়ে পাঠান। যেদিন তিনি তার ভাই আদিকে খুঁজে পান তখন আদি বিশ্বাস করতে পারেননি সুফানার এত ভালো অবস্থা দেখে। তখন আদি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। তিনি ভেবেছিলেন কোনো প্রসাদ দেখবেন, কিন্তু দেখলেন সামান্য এক মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন কুশনে। সেই কুশনে আবার সামান্য খেজুর পাতা তৈরি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বসলেন মাটিতে। বললেন, তুমি প্রজাদের থেকে 25% খাজনা চাও তাই না? আদি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, এটা কিন্তু তোমার ধর্মে অবৈধ। আদি বললেন, তা ঠিক। আদি তার পিতা হাতেম তাই এর কথা জানালেন। নবীজি তাকে আগেই চিনতেন, যদিও ইসলাম আসবার আগেই হাতেম দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি বললেন, তোমার বাবা স্মরণীয় হয়ে থাকতে চেয়েছিলেন। আর তিনি আদিকে ইসলাম গ্রহণের আহ্বান করলেন। সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। সাথে সাথে সকল যুদ্ধবন্দী এবং হাইল শহরের সকলেই ইসলাম গ্রহণ করে ফেললেন। অবশ্য কবি জুহাইর এর লেখনী থেকে আরও জানা যায় হাতেম তাই নাকি তার খ্রিস্ট ধর্মগ্রন্থ থেকে ধারণা লাভ করে আগে থেকেই তার সন্তানদের আসন্ন আরবীয় নবীর ব্যাপারে বলে গিয়েছিলেন। কিন্তু 50 বছর পেরিয়ে সে কথার মূল্য হারিয়ে ফেলে তার সন্তানেরা। 2 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পর আরবের অনেক গোত্র ইসলাম ত্যাগ করে, কিন্তু হাতেম তাইয়ের গোত্র এই কঠিন সময় মুসলিম থেকে যায়। বরং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাল ও সিফিনের যুদ্ধে ছিল। হাতেম তাই এর কেচ্ছা কাহিনী নিয়ে অনেক বই লেখা হয়েছে, তবে বেশি জনপ্রিয় হয়েছে রূপবতী হুসনে বানুর সাদ্দাদার জন্য 7টি দুর্ধর্ষ অভিযানের রূপকথা। কিন্তু কেবল রূপকথা হবার কারণে সে কাহিনী আর এখানে বর্ণনা করা হলো না। যুগ যুগ ধরে মহত্বের প্রতীক হাতেম তাইয়ের মতো দানশীল ব্যক্তিত্ব আগমন যদি বারবার হতো তবে পৃথিবীতে অন্যরকম হতো, তাই না বন্ধুরা?